অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ঘনফল নির্ণয় অধ্যায়ের কোষে দেখি 5.2-এর 1-এর দাগের 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলি করে দেখাবো। 2-এর দাগের এ থেকে ই পর্যন্ত অঙ্কগুলি করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 5.2-এরই 1-এর 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম এবং সাথে ঘনফল নির্ণয়ের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো কোষে দেখি 5.2-এর আজকে করব আমি 6-এর দাগের অঙ্কটা। তাহলে এইখানে দেখো ঘনকের আয়তন দেওয়া আছে, ঘনকের আয়তন থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো এইবারে 2m + 3nকে যদি এ ধরি আর 2m - 3nকে যদি বি ধরি, তোমাদের কিন্তু এভাবে লেখার দরকার নেই, আমি এ বিটা লিখছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো এটা কোন সূত্রে পড়তে পারে আমাদের, এখানে চিহ্নগুলো দেখো সব প্লাসে আছে, তাহলে আমাদের প্লাসে থাকলে কিন্তু a + b হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে। এখানে দেখো a + b হোল কিউবের আমাদের দুটো সূত্র ছিল, কি কি? a³ + 3a² b + 3ab² + b³। আর একটা সূত্র কি? a³ + b³ + 3ab × a + b। আচ্ছা, তাহলে দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা দেখো কি আকারে রয়েছে, a³ + b³। তাহলে দেখো এই যে a³ + b³ + 3ab × a + b, এই আকারে আমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি দেখো, তাহলে প্রথমটাকে 2m + 3n রাখছি, মাথায় কিউব, প্লাস 2m - 3n হোল কিউব, প্লাস আমাদের দেখো 3ab আছে, তাহলে এটাকে কি করব, 12কে 3 × 4 করে দেব, সাথে কত আছে m। আর এই যে দেখো আমাদের 4m² কত লিখতে পারি, 2m এর বর্গ লিখতে পারি, তাহলে 2 × 2 = 4 হয়ে যাচ্ছে m², মাইনাস 9n² কত বর্গ লিখতে পারি, 3n এর হোল স্কোয়ার লিখতে পারি, 3 × 3 = 9, n কটা আছে দুটো, তাহলে n² হয়ে গেল। এইবার দেখো আমাদের এটা কি হচ্ছে, a² - b² এর সূত্রে পড়ছে। a² - b² এর সূত্র তোমরা ক্লাস 7-এই শিখেছো, তাহলে a² - b² এর সূত্রটা যেন কি ছিল, a + b × a - b। তাহলে এইখানে আমরা কি বসিয়ে দেবো, a + b × a - b আকারে বসিয়ে দেবো। তাহলে দেখো আমাদের প্রথমে 2m + 3n ছিল, তার কিউব, এটা লিখে দিলাম। তারপরে 2m - 3n তার কিউব ছিল, লিখে দিলাম। এরপরে দেখো আমাদের কি আছে, তাহলে a³ + b³ + 3, এই যে 3 লিখে দিলাম, 3 × ab। তাহলে দেখো আগে এটাকে সূত্রে আমরা করে নিই। দেখো a² - b² এর সূত্র, তাহলে এটাকে আগে লিখে দিচ্ছি, a + b × a - b। এখানে কত ছিল, 2m, b ছিল 3n, তাহলে a + b × a - b হয়ে গেল। তার মানে এইটাকে আমরা আগে নিয়ে আসলাম, আর সাথে কত আছে 4m, তাহলে 4mটাকে পরে লিখে দিচ্ছি। এরপরে দেখো আমাদের কি আসলো, 2m + 3n হোল কিউব প্লাস 2m - 3n হোল কিউব প্লাস, দেখো এইখানে তাহলে কি হয়ে যাচ্ছে, এই সূত্রটা দেখো, a³ + b³, তাহলে এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a³ + b³ হয়ে গেল, প্লাস 3ab, তাহলে 3a এটা b, তাহলে 3ab × a + b। তাহলে দেখো আমাদের এটাকে কিভাবে লেখা যায়, 2m + 3n, আর 2m - 3n তো আছে, এটা লিখে দিলাম। আর 4mকে কীভাবে লিখতে পারবো, 4mকে আমরা লিখতে পারবো 2m + 3n প্লাস 2m - 3n, এইভাবে। আচ্ছা, কেন এইভাবে লেখা যায় দেখো, 2m + 3n প্লাস 2m - 3n এরকম লিখে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে, 3n কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকে দেখো, 2m আছে আর 2m আছে এখানে, তাহলে দুটো 2m যোগ করলে কত হয়ে যাবে, 4m হয়ে যাবে, 2 × 2 = 4, তাহলে সাথে m আছে 4m। তাহলে দেখো এই 4m এর বদলে কিন্তু এটা লিখছি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে এই জায়গাটা। তাহলে দেখো এইবার পুরোপুরি কিন্তু এই সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে a³ + b³ + 3ab × a + b, তাহলে a³ + b³ + 3ab × a + b, যেখানে a কত, 2m + 3n, আর b কত, 2m - 3n। তাহলে এটা কি কোন সূত্র থেকে এসছে, a + b হোল কিউব থেকে। তাহলে এখানে a কত ছিল, 2m + 3n, আর b কত ছিল, 2m - 3n, তাহলে এটার হোল কিউব। তাহলে এখানে আমরা লিখে দেব, যেহেতু a + b হোল কিউব সমান সমান a³ + b³ + 3ab × a + b। 3ab + b = 2m + 3n, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 3 = 24, 24 × 2 = 26, 26 × 2 = 32, 32 × 3 = 36, 36 × 2 = 48, 48 × 3 = 52, 52 × 3 = 66, 66 × 2 = 64, 64 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108, 108 × 3 = 108
তাহলে দেখো এবার ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমাদের ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে 2m প্লাস 3n, এইখানে দেখো আমাদের কি আছে, এই ব্র্যাকেট তুলে দিচ্ছি, প্লাস আমাদের 2m প্লাসে মাইনাসে মাইনাস 3n, ব্র্যাকেটের বাইরে কত আছে কিউব, তাহলে প্লাস 3n মাইনাস 3n কেটে গেল। এখানে দেখো 2m আর 2m যোগ করলে কত হয়ে যাবে, 2 2 কত হয়ে যাবে 4, সাথে m আছে, তাহলে 4m, 4m এর কিউব হয়ে গেল। তাহলে এটা কি লিখবো, এত ঘন একক। এইখানে যেহেতু এই আয়তনটাকে আমরা কি করলাম, ঘন আকারে প্রকাশ করলাম, তাহলে দেখো এই যে 4m আছে, 4mটা কি হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে। কারণ কি, বাহুর দৈর্ঘ্যের যদি আমরা ঘন বের করি তাহলে কি হয়, ঘনকের আয়তন কিন্তু বের হয়ে যায়। সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান সমান 4m, তখন আর ঘন একক লিখবো না, তাহলে কি লিখবো, শুধু একক। এটাই উত্তর। আচ্ছা, এরপরে দেখো আমরা সাতের দাগের অঙ্কটা করব। ঠিক একইভাবে এখানে আয়তন আছে, আয়তন থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে প্রথমে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে দেখো সবগুলো চিহ্ন দেখো কি আছে, মাইনাসে আছে, এই যে মাইনাসে, এটাও মাইনাসে। তাহলে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র কাজে লাগবে। এবং কোন সূত্রটা কাজে লাগবে, a মাইনাস বি হোল কিউবের কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে। দ্বিতীয় সূত্রটা কি ছিল, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমাদের কিন্তু কাজে লাগবে। দেখো আমাদের এই যে a প্লাস বি, এটাকে আমাদের a ধরে নিচ্ছি পুরোটাকে, আর এটাকে b ধরে নিচ্ছি। তাহলে দেখো আমাদের a প্লাস বি হোল কিউব লিখছি, মাইনাস a মাইনাস বি হোল কিউব লিখলাম। তাহলে a কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো এইবার আমাদের 6bকে কত লেখা যাবে, 3 ইন্টু 2b লেখা যাবে, 3 দুগুণ 6, সাথে b হয়ে গেল। এবার এখানে কত আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার পরের লাইনে দেখো কি করছি, a প্লাস বি হোল কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব, মাইনাস দেখো আমাদের এখানে কি আছে, a কিউব মাইনাস বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, মাইনাস কি আছে 3ab, তাহলে 3a কত, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এগুলোকে সামনে নিয়ে আসলাম, তাহলে 3ab হয়ে গেল। শেষে কত কত পড়ে আছে 2b, তাহলে 2b লিখে দিলাম। এরপরের লাইনে দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab। তাহলে দেখো 2bকে আমরা কীভাবে লিখতে পারি, এই যে আমাদের a আছে কত, a প্লাস বি, a এর মান হচ্ছে a প্লাস বি মাইনাস a মাইনাস বি। তাহলে 2bকে এই আকারে লিখতে পারি। কেন লিখতে পারি দেখো আমাদের, তাহলে a প্লাস বি মাইনাস a মাইনাস বি যদি করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, দেখো ব্র্যাকেটটা যদি তুলে দিই, মাইনাস এ মাইনাসে মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস বি, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে বি আর বি, দুটো বি যোগ করলে কি হয়ে যাবে, 2b হয়ে যাবে। তাহলে এইখানে দেখো আমাদের কি আছে 2b, তাহলে 2b থেকে এটা লেখা যায়। এইবারে দেখো আমাদের কি আকারে চলে আসলো, তাহলে তাহলে দেখো আমাদের a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই আকারে চলে এসছে। এটা কিসের থেকে এসছে, দেখো a মাইনাস বি হোল কিউব থেকে। তাহলে এখানে a কত, a প্লাস বি, আর b কত, a মাইনাস বি। তাহলে দেখো a মাইনাস বি হোল কিউব, এটা থেকে কিন্তু চলে এসছে। তাহলে আমরা এখানে লিখে দেব কি, যেহেতু a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এইবার দেখো আমাদের ব্র্যাকেট তুলে দিয়ে আমরা যোগ বিয়োগ করে দেবো। তাহলে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, a প্লাস বি প্রথমে ছিল, মাইনাস ব্র্যাকেট তুলে দিচ্ছি মাইনাস a, মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে প্লাস, সাথে কত আছে বি, মাথায় কত 3। এবার দেখো আমাদের প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, এখানে একটা বি এখানে একটা বি, তাহলে কত হয়ে যাচ্ছে, দুটো বি, তাহলে 2b এর হোল কিউব হয়ে যাচ্ছে। তাহলে এটা আয়তনটাকে আমরা ঘন আকারে প্রকাশ করলাম। তাহলে কি লিখবো, এত ঘন একক। আচ্ছা, বাহুর দৈর্ঘ্যের যদি ঘনফল নির্ণয় করা যায় তাহলে কি পাওয়া যায়, ঘনকের আয়তন পাওয়া যায়। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 2b, সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান সমান 2b একক, এটাই উত্তর। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, একের দাগের 8-এর অঙ্কটা দেখো, 2x মাইনাস 3y মাইনাস 4z। এখানে দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ঘনকের, আর আমাদের কি বের করতে হবে, আমাদের কিন্তু আয়তন বের করতে হবে, ঠিক আছে। তাহলে 2x মাইনাস 3y মাইনাস 4z, তাহলে এটা কি আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর আয়তন বের করতে হবে। তাহলে এর আয়তন বের করলে কি করব, 2x মাইনাস 3y মাইনাস 4z এর ঘন বের করব, তাহলে আয়তন বের হয়ে যাবে।
এইবার দেখো আমাদের কি করব, এইখানে দেখো তিনটা পদ আছে, তাহলে আমাদের যে কোনো দুটো পদকে এ ধরবো আর একটা পদকে বি ধরবো। তাহলে তোমরা কিন্তু এইভাবে এ বি লিখবে না, আমি বোঝানোর সুবিধার জন্য এইভাবে লিখছি। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউবের দেখো এখানে আমাদের প্রথম সূত্রটা কাজে লাগবে। প্রথম সূত্রটা কি ছিল, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম ছিল আমাদের প্রথম সূত্রটা। তাহলে এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। তাহলে এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি, তাহলে এ কত, এখানে 2x মাইনাস 3y, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, বি কত 4z প্লাস 3a কত 2x মাইনাস 3y, তাহলে 3a বি হয়ে গেল বি স্কোয়ার, এই যে 4z এর স্কোয়ার, এই যে 3a বি স্কোয়ার লেখা আছে দেখো, মাইনাস বি কিউব, তাহলে বি কত 4z, তাহলে 4z এর কিউব। তাহলে এবার আমরা ভেঙে দিচ্ছি, এখানে দেখো আবার 2x মাইনাস 3y হোল কিউব আছে, তাহলে 2xকে এ ধরতে হবে, 3yকে বি ধরতে হবে, করে এই সূত্রেই আবার আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে কী হবে, এ মাইনাস বি হোল কিউবের সূত্র আবারও একইভাবে লিখতে হবে, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ কত এখানে 2x, তাহলে এ স্কোয়ার বি, বি কত 3y প্লাস 3a বি স্কোয়ার, বি কত 3y, 3y এর স্কোয়ার মাইনাস বি কিউব, বি কত এবারে 3y, তাহলে 3y এর কিউব। এরপরে আমরা পরেরটাকে ভাঙবো, দেখো এখানে কত আছে 3 আছে, তাহলে এখানে আমরা প্রথমে গুণ করে দিচ্ছি, 3 4 কত হয়ে যাচ্ছে 12, তাহলে 3 আর 4z গুণ করে দিচ্ছি, তাহলে 12z। আর এখানে দেখো আমাদের এটা কি আছে, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ওই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab, তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে 2x, ওই জন্য এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2, এ কত 2x, বি কত 3y, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি কত 3y, 3y হোল স্কোয়ার হয়ে গেল, এভাবে লিখে দিলাম। এরপরে দেখো আমাদের কি আছে, প্লাস 3 ইন্টু আমাদের কত আছে 2x মাইনাস 3y, আর এটা ভেঙে দিলে কত হচ্ছে 4 দুটো আছে, 4 4 16 জেড স্কোয়ার, শেষে কত আছে 4, 3টা 4 গুণ করতে হবে আমাদের, তাহলে 3টা 4 গুণ করলে কত হবে 4 4 16, 4 16 64, সাথে কত আছে জেড কিউব। এইবার দেখো পরের লাইনে কি হবে, ভেঙে দিচ্ছি, তাহলে 2 এখানে কটা আছে 3টা, তাহলে 3টা 2 গুণ করলে কত হবে 2 2 গুণ 4, 4 2 গুণ 8, এক্স কটা আছে 3টা, তাহলে 8x কিউব মাইনাস, এখানে দেখো এবার গুণ করে দেবো আমরা সংখ্যাগুলো, তাহলে এখানে 2 কটা আছে 2টো, তাহলে 2 2 গুণ 4, 3 4 12, 3 12 36, তাহলে সংখ্যাগুলো হয়ে গেল 36, সাথে কত আছে এক্স, এখানে 2টো আছে, আর সাথে কত আছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই। এরপরে দেখো এরপরটা কি আছে, প্লাস এখানে 3 কটা আছে 2টো, তাহলে 3 3কে 9, 9 2 18, 3 18 54 হয়ে যাবে, তাহলে 54 এক্স আছে এখানে, আর এখানে কত হবে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে 3 কটা আছে 3টা, তাহলে 3 3কে 9, 3 9 27, 27 হয়ে গেল ওয়াই কিউব সাথে, তাহলে লিখে দিলাম। এরপরে দেখো এরপরে এটা কি আছে, এখানে 12z, আর ব্র্যাকেটে কত হয়ে যাচ্ছে দেখো এটা ভেঙে দিলে, তাহলে এখানে 2 কটা আছে 2টো, তাহলে 4 2 2 4, 4x স্কোয়ার হয়ে যাচ্ছে, 4x স্কোয়ার মাইনাস 3 2 6, 6 2 12, সাথে কত আছে এক্স ওয়াই, তাহলে 12xy প্লাস আমাদের কত আছে 3 কটা আছে 2টো, তাহলে 3 3কে 9, সাথে কত আছে ওয়াই স্কোয়ার, এভাবে করে দিলাম। এখানে দেখো আমাদের এই 3 আর 16 একবারে গুণ করে দিচ্ছি, তাহলে 3 16 কত হচ্ছে 48, শেষে কত আছে জেড স্কোয়ার, আর এটা সাথে লিখে দিচ্ছি 2x মাইনাস 3y মাইনাস শেষে কত আছে 64 জেড কিউব। এরপরের লাইনে দেখো 8x কিউব প্রথমে আছে মাইনাস 36x স্কোয়ার ওয়াই, এগুলো যা আছে তাই লিখলাম, 54x ওয়াই স্কোয়ার মাইনাস 27 ওয়াই কিউব। এবার এটা গুণ করে দিব ব্র্যাকেটটাকে তুলে দিয়ে, তাহলে 4কে 12 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 4 2 8, 4কে 4 48, এখানে এক্স স্কোয়ার আছে এখানে জেড আছে, তাহলে এক্স স্কোয়ার জেড মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, 12 12 গুণ করলে হয়ে যাবে 144, এখানে দেখো কত আছে এক্স ওয়াই, এখানে আছে জেড, তাহলে এক্স ওয়াই জেড, শেষে দেখো কত আছে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, 9 12 কত হয়ে যাবে 108 হয়ে যাবে গুণ করলে, ওয়াই স্কোয়ার আছে এখানে আছে জেড, তাহলে ওয়াই স্কোয়ার জেড হয়ে গেল।
প্লাস এখানে এবার ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিচ্ছি, 48কে 2 দিয়ে গুণ করবো, 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, তাহলে কত হয়ে যাবে, 4 দুগুণ 8 9, এখানে এক্স আছে, এখানে জেড স্কোয়ার, তাহলে এক্স জেড স্কোয়ার। তারপরে দেখো কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3কে 48 দিয়ে গুণ করবো, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14, তাহলে 144 হয়ে গেল। তাহলে ওয়াই জেড স্কোয়ার, আর শেষে কত আছে, 64 জেড কিউব। এবার আমরা দেখবো কোনোটার সাথে কোনোটার মিল আছে কিনা। দেখো তাহলে এক্স কিউব দেখো এক জায়গাতেই আছে, এক্স স্কোয়ার ওয়াই আর কোনো জায়গায় আছে কি, আর কোনো জায়গায় নেই। এক্স ওয়াই স্কোয়ার দেখো, এক্স ওয়াই স্কোয়ারও এক জায়গাতেই আছে, ওয়াই কিউব এক জায়গাতেই আছে, এক্স স্কোয়ার জেড, এ স্কোয়ার জেডও দেখো এক জায়গাতেই আছে, এক্স ওয়াই জেড এক জায়গাতেই আছে। এখানে ওয়াই স্কোয়ার জেড, তাহলে ওয়াই স্কোয়ার জেড দেখো এটাও এক জায়গাতেই আছে। তারপরে দেখো আমাদের এক্স জেড স্কোয়ার এক জায়গাতেই আছে, ওয়াই জেড স্কোয়ারও আমাদের এক জায়গাতেই আছে, আর জেড কিউ এক জায়গাতেই আছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আমরা 1-9 দাগের অঙ্কটা করব। প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি আমি। এখানে কি দেওয়া আছে দেখো, ঘনকের আয়তন দেওয়া আছে, এর থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, এইখানে দেখো আমাদের কি আকারে দেওয়া আছে দেখো, এখানে প্রথম চিহ্নটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর মাইনাস। তাহলে মাইনাস যেহেতু আছে, সবগুলো প্লাস হলেই একমাত্র আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রে ব্যবহার করব, কিন্তু এখানে মাইনাস যেহেতু আছে তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো x6কে আমরা কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ারের ঘন আকারে লিখতে পারি, 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে, বিয়োগ এটাকে কি লিখতে পারি, 3a স্কোয়ার। এ স্কোয়ার মানে এ কত আছে এখানে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ারের স্কোয়ার। আমাদের বিটা পরে লিখছি। এইখানে দেখো আমাদের শেষে দেখো একদম 125কে কত কিউব লিখতে পারি, 5-এর কিউব। তাহলে দেখো 5কে যদি বি ধরি, তাহলে এইখানে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এ কত আছে এক্স স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হয়ে গেল। তাহলে দেখো আমাদের এ স্কোয়ারকে এ ধরছি, 5কে বি ধরছি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কার সূত্র দেখো আমাদের, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের প্রথম সূত্রটা। কী ছিল সূত্রটা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা এই যে অঙ্কটা ছিল এটাকে কিন্তু এই আকারে নিয়ে গেলাম। এবার এটার থেকে আমাদের কোন আকারে আসবে, এ মাইনাস বি হোল কিউবের আকারে কিন্তু আসবে অঙ্কটা। তাহলে দেখো এবার আমরা দেখবো এই যে দ্বিতীয় লাইনের সাথে প্রথম লাইন ঠিক আছে কিনা। তাহলে এটা দেখো ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 6 এটা ঠিক আছে। এখানে দেখো 2 দুগুণ 4 হয়ে গেল, 3 5 15, 15 এক্স টু দি পাওয়ার 4 ঠিক আছে। এরপরে দেখো আমাদের 5 5 কত হয়ে যাচ্ছে, 25, 25-এর সাথে 3 গুণ করলে হয়ে যাচ্ছে 75, সাথে কত আছে এক্স স্কোয়ার, তাহলে এটাও ঠিক আছে। আর 5-এর ঘন করলে 125, তাহলে দ্বিতীয় লাইনের সাথে প্রথম লাইন ঠিক আছে। তাহলে এটা এই আকারে চলে আসলো, তাহলে এই আকারে। এইবার কি আকারে আসবে, এ মাইনাস বি হোল কিউব, এ কত ধরেছি আমি এক্স স্কোয়ার, আর বি কত 5, তাহলে কি হবে এস মাইনাস বি হোল কিউব হয়ে গেল। এই যে আয়তনটা আমাদের ছিল এটাকে আমরা কি করলাম, ঘন আকারে প্রকাশ করলাম, তাহলে এটাকে কি লিখতে পারি, ঘন একক। আচ্ছা, আর আমরা কি জানি, ঘনকের বাহুর দৈর্ঘ্যের যদি ঘনফল নির্ণয় করা যায় তাহলে হয়ে যায় সেটা ঘনকের আয়তন। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5, এটা কি হয়ে যাবে, একক। এটাই উত্তর। এবারে দেখো একেবারে 10-এর দাগের অঙ্কটা দেখো, আমাদের এখানে আয়তন দেওয়া আছে, এটার থেকেও বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে আমি তুলে নিচ্ছি। তাহলে এখানে দেখো সব চিহ্নগুলি প্লাসে আছে, তাহলে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র কাজে লাগবে। তাহলে 1000কে কত ঘন লেখা যায় দেখো, 3টা 10 গুণ করলে কত হয়ে যায়, 1000 হয়ে যায়। এই যে দেখো 10 গুণ 10 গুণ 10 যদি করো, তাহলে 3টা 1 গুণ করলে 1ই হবে, আর 3টা 0, তার মানে কত হয়ে যায়, 1000 হয়ে যায়। তাহলে 10-এর ঘন করলে 1000। তাহলে আমাদের দেখো এইখানে আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে দেখো এ প্লাস বি হোল কিউবের আমাদের দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে, কোনটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা। এইবার দেখো আমাদের শেষে কত আছে, এক্স কিউব, এই এক্স কিউবকে সামনে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কোন আকার আনতে হবে, এই আকার আনতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ হচ্ছে 10 আর বি হচ্ছে কত, এক্স ধরে নিচ্ছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল, প্লাস 3ab। তাহলে এইখানে 30কে কি লেখা যাবে, 3 ইন্টু 10 লেখা যাবে, আমাদের 3 আকারে নিয়ে যেতে হবে কারণ এখানে 3 আছে, তাহলে 3 ইন্টু 10 হয়ে গেল। তাহলে বি কত আছে আমাদের, এক্স, তাহলে বি তো এক্স ধরা আছে, তাহলে 3ab হয়ে গেল। 30xকে কি লিখলাম আমরা, 3ab আকারে নিয়ে গেলাম, ইন্টু এ প্লাস বি, দেখো এ কত আছে, এ ধরা হয়েছে আমাদের 10কে,
আর বি ধরা হয়েছে এক্সকে, তাহলে এ প্লাস বি হয়ে গেল। তাহলে দেখো এই লাইনের সাথে এই লাইন মিলে গেল। এইবার আমাদের তাহলে এই আকারে চলে আসলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা কিসের থেকে আসে? এ প্লাস বি হোল কিউব থেকে। তাহলে এখানে এ কত 10 আর বি কত এক্স, তাহলে এ প্লাস বি হোল কিউব 10 প্লাস এক্স হোল কিউব। তাহলে আমাদের এই যে আয়তনটা ছিল এটাকে আমাদের কিসে নিয়ে গেলাম? আমরা ঘন আকারে নিয়ে গেলাম। আচ্ছা আমরা কি জানি ঘনকের বাহুর দৈর্ঘ্যের যদি ঘনফল নির্ণয় করা যায় তাহলে সেটাই হয়ে যায় ঘনকের আয়তন। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে? 10 প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা এটার একক যদি ঘন একক হয় তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে? 10 প্লাস এক্স একক। এটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা দেখো এবারে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এটার আমাদের যে দ্বিতীয় সূত্রটা ছিল, দ্বিতীয় সূত্রটা আমাদের কি ছিল? এই যে এ মাইনাস বি হোল কিউব, এক্স মাইনাস ওয়াই হোল কিউব মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিয়ে যেতে হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্র কী ছিল আমাদের? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ আকারে নিয়ে যাব। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে এ আকারে নিয়ে গেলে কী হয়ে যাবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর ডান দিকে কী হয়ে যাচ্ছে আমাদের? দেখো এখানে দুই কটা আছে? তিনটা। তাহলে তিনটা দুই গুণ করলে কত হয়ে যাচ্ছে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে ব্র্যাকেটে লিখে দিব, কি লিখে দেবো ব্র্যাকেটে? এই যে এই সূত্রের সাহায্যে এখানে লিখে দিলাম। আমাদের কি হয়ে যাচ্ছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 2। তাহলে এই জায়গায় কত বসাতে পারি? 2 বসাতে পারি। তাহলে 2 বসালাম। ডান দিকে যা আছে তাই 8। তাহলে এখানে লিখে দিব যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, বা দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 দুগুণ 6, সাথে কত আছে? এক্স ওয়াই সমান সমান 8। আমাদের প্রশ্নে কি বের করতে বলেছিল? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান বের করতে বলেছিল। তাহলে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান সমান কত বের হলো? 8 বের হলো। তাহলে এটাই হয়ে গেল উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে বি এর দাগের অঙ্কটা করবো। দেখো কি দেওয়া আছে? এ প্লাস বি সমান সমান মাইনাস 1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান মাইনাস 1/27। তাহলে একইভাবে আমরা কি করব? এই যে মানটা দেওয়া আছে এটার উভয় পক্ষকে ঘন করে দেব, তাহলেই কিন্তু এটা চলে আসবে। এ প্লাস বি সমান সমান মাইনাস 1/3 এটা দেওয়া আছে। তাহলে কি লিখবো? উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে ঘন করে দেবো উভয় পক্ষকে। তাহলে এ প্লাস বি বাঁ দিকে আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব হয়ে যাবে। আর ডান দিকে আছে মাইনাস 1/3, এটার হোল কিউব করে দেবো, মানে ঘন করে দেবো। তাহলে দেখো আমাদের এখানে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের আমাদের দ্বিতীয় সূত্রটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হয়ে যাবে। আচ্ছা এইখানে দেখো তিনটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হয়ে গেল। আর এখানে দেখো ভেঙে দিলে কি হয়ে যাচ্ছে? 1 কিউব, মানে 3টা 1 গুণ করলে 1 হয়ে যাবে। আবার দেখো নিচে দেখো 3টা 3 গুণ করলে কি হয়ে যাবে? 3 3 9, 3 9 27। তাহলে মাইনাস 1/27 হয়ে গেল। এ কিউব প্লাস বি কিউব, আমাদের এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? মাইনাস 1/3। তাহলে এখানে 3ab আছে, আর এ প্লাস বি এর জায়গা কত লিখবো? মাইনাস 1/3। তাহলে এখানে মাইনাস 1/3 করে দিচ্ছি। তাহলে সমান সমান কত আছে? মাইনাস 1/27। তাহলে এখানে কি লিখবো? আমাদের লিখে দিতে হবে যেহেতু এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এইখানে আমরা মাইনাস 1/3 কোত্থেকে পেলাম? যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে কত? মাইনাস 1/3। তাহলে দেখো বা আমাদের 3 3 কেটে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি? এ কিউব প্লাস বি কিউব। এখানে দেখো এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। এ বিকে 1 দিয়ে গুণ করলে এ বি হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 1/27। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছিল? এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান মাইনাস 1/27। তাহলে দেখো এটাই চলে এসছে। তাহলে এটা যেহেতু প্রমাণ করতে বলেছিল তাহলে শেষে আমরা কি লিখবো? উত্তর লিখবো না, এখানে লিখবো কি? প্রমাণিত। আচ্ছা এরপরে দেখো 2 সি এর দাগের অঙ্কটা এক্স প্লাস ওয়াই সমান সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হিসাব করে লিখি। আচ্ছা 2 সি নাম্বার অঙ্কে দেখো যা দেওয়া আছে সেগুলো তুলে নিচ্ছি প্রথমে। তাহলে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং
1/x প্লাস 1/y সমান সমান 2। তাহলে দেখো আমি প্রথমে কি করছি, 1/x প্লাস 1/y সমান সমান 2, এটার থেকে আমাদের এক্স ওয়াই এর মানটা বের করে নিতে হবে। দেখো এখানে কি হচ্ছে, দেখো কিছু নেই, আলাদা সংখ্যা এই হরগুলো এক্স ওয়াই, তাহলে গুণফল হয়ে যাবে লসাগু, তাহলে এক্স ওয়াই হয়ে গেল লসাগু। এবার এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করবো, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়ে যাবে, এক্স এক্স কেটে যাবে, ওয়াই হয়ে যাবে। এই ওয়াইকে আবার ওয়াই দিয়ে গুণ করতে লাগবে, ঠিক ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করতে হয়, তাহলে ওয়াই হয়ে যাবে প্লাস এখানে এক্স ওয়াইকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে, এক্সকে এক দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স হয়ে যাবে। ডান দিকে কি আছে, 2 আছে। এইবার দেখো আমাদের ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই জিনিস আমাদের, তাহলে এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে আমাদের, 2 দেওয়া আছে, তাহলে উপরে কত বসাতে পারি, 2, আর নিচে কত আছে, এক্স ওয়াই সমান সমান এদিকে, এদিকে 2 এর নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি। তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা কি বের করতে পারি, কোনাকুনি যদি গুণ করে দিই, আমরা দেখো এই কোনা গুণ করব, তাহলে 2xy, তাহলে 2xy সমান সমান মাঝখানে সমান সমান চিহ্ন, 2কে 1 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যায়, 2। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই পেয়ে যাচ্ছি, তাহলে এক্স ওয়াই বের করতে হলে 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2কে এই 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়ে যাবে, 1। তাহলে এক্স ওয়াই এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 1 পেয়ে গেলাম। এইবার আমাদের কি আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 2 আছে, এটাকে কি করব, আগের অঙ্কের মতোই কি করব, উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। দেখো এবার ঘন করে দিচ্ছি, তাহলে বাঁ দিকে কি আছে, এক্স প্লাস ওয়াই এর ঘন হচ্ছে, আর ডান দিকে আছে 2 এর ঘন করে দিচ্ছি। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, এই যে এক্স প্লাস ওয়াই মানে এক্সকে যদি এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা। তাহলে এইখানে এ এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে ওয়াই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই এরকম লিখে দিতে হবে। আর এদিকে কত আছে দেখো, 3টা 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে এখানে আমরা লিখে দিব, যেহেতু এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এই সূত্র দিয়ে এখানে লিখলাম। আচ্ছা এবারে দেখো আমাদের কিসের মান বের করতে বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলেছে। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস আমাদের এক্স ওয়াই কত পেয়েছি, 1 পেয়েছি, তাহলে এই এক্স ওয়াইয়ের জায়গায় কত বসাবো, 1 বসাবো, তাহলে 3 ইন্টু 1। আবার দেখো এখানে কত আছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্রথমেই দেওয়া ছিল কত, 2, তাহলে এখানে কত বসাবো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 2 বসাচ্ছি, আর ডান দিকে কত আছে, 8। বা দেখো আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব বের করতে হলে বাকি যে সংখ্যাগুলো থাকবে, বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো কোন দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে, তাহলে 8 আছে ডান দিকে। এইবার এইগুলো গুণ করলে কত হয়ে যায়, 3 দুগুণ 6, 6 অক্ষে 6, তাহলে প্লাস 6 যদি ডান দিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, -6 হয়ে যাবে, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যায়, 2, এটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা এবারে দেখো 2 এর ডি এর দাগের অঙ্কটা করছি, কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান সমান 2 হলে এক্স 6 মাইনাস 1/x কিউব এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান সমান 2। তাহলে দেখো এটাকে এবার আলাদা করে দেবো ভগ্নাংশ করে, তাহলে এক্স স্কোয়ার নিচে কত লেখা যায়, এক্স মাইনাস 1/x, তাহলে এই লাইন থেকে এই লাইন লেখা যায় সমান সমান 2। তাহলে দেখো আমাদের কি আছে, এবার এই যে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করে দেবো, তাহলে উপরে 2টো এক্স আছে, নিচে একটা এক্স, তাহলে এইখানে ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়, ঘাতগুলো বিয়োগ হয়ে যায়, ঘাত বলতে এই মাথায় যে সংখ্যাগুলো থাকে, তাহলে এটার ঘাত 2, এটার ঘাত 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে কাটলে কত হয়ে যাবে, এক্স হয়ে থাকবে, তাহলে এক্স মাইনাস 1/x সমান সমান কত আসলো, 2 আসলো। এবার দেখো আগের অঙ্কগুলোর মধ্যে কি করব, ঘন করে দেব, উভয় পক্ষকে ঘন করে পাই, তাহলে 2 দিকে ঘন করে দেবো, তাহলে এক্স মাইনাস 1/x এর ঘন করে দিচ্ছি, আর ডান দিকেও ঘন করে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র ব্যবহার করতে হবে, এখানে বেশিরভাগ অঙ্ক করার ক্ষেত্রেই কিন্তু এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্রটা করে ব্যবহার করতে হবে। এক্সকে যদি এ ধরি আর 1/xকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান সমান কত হয়ে যাবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়ে আছে। এখানে ব্র্যাকেটে লিখে দিব, যেহেতু এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি,
তাহলে এটা লিখে দিলাম। তাহলে বা এখান থেকে কী পাচ্ছি এক্স কিউব। এবার এটাকে আলাদা করে দিলে কী হয়ে যাবে, 3টা 1 গুণ করলে কত হয়ে যাবে 1, আর নিচে কত হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স এস কেটে দেবো, তাহলে কত হয়ে যাবে 3। এবার দেখো এখানে কত আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এই জায়গায় কত বসবে, এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত বের করেছিলাম 2, তাহলে এখানে 3, এখানে কিছু নেই মানে 1, আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের বদলে 2 হয়ে যাচ্ছে। ডান দিকে কত আছে 8। তাহলে দেখো এখানে এক্স মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত পাচ্ছি মাইনাস 3 2 6, 6 1 6, আর ডান দিকে আছে 8। তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবকে কীভাবে লেখা যায়, লসগুলো কত হয়ে যাবে এক্স কিউব হয়ে যাবে, এখানে কিছু নেই মানে 1 ধরতে হবে। তাহলে এক্স কিউবকে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়ে যাবে এক্স কিউব হয়ে যাবে। এই এক্স কিউবকে আবার এই এক্স কিউবের সাথে গুণ করতে হবে, তাহলে এক্স কিউব গুণ করলে কত হয়ে যাবে, ঘাতগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, তাহলে 3 3 6 হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 হয়ে যায়। তাহলে উপরে হয়ে যাচ্ছে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এই এক্স কিউবকে এক্স কিউব দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আর এইদিকে 8 আছে ডান দিকে, এই -6 ডান দিকে গেলে কী হয়ে যাবে +6 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের x6 মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত বের হলো 8 আর 6 14। আমাদের দেখো বইতে কী বের করতে বলেছিল x6 মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এটার মান কত পেলাম আমরা 14, এটাই উত্তর। আচ্ছা এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা করবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান হিসাব করে লিখি। তাহলে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলে নিব। কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5। এবার কি করব, আগের অঙ্কগুলোর মতোই উভয় পক্ষকে ঘন করে দেব। উভয় পক্ষকে ঘন করে পাই, তাহলে বাদিকে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা ঘন করে দিচ্ছি, আর ডান দিকে কী আছে 5, এটা ঘন করে দিচ্ছি। তাহলে এক্সকে যদি এ ধরি, ওয়ান বাই এক্সকে বি ধরলে এ প্লাস বি হোল কিউবের সূত্র দ্বিতীয়টা, তাহলে এ প্লাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্র কি এ কিউব মানে এক্স কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস 3ab, এ কত এক্স, বি কত ওয়ান বাই এক্স, 3ab ইন্টু এ প্লাস বি মানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান বাই এক্স। ডান দিকে 3টা 5 গুণ করলে কত হয়ে যাবে 5 5 25, 5 25 125 হয়ে যাবে। বা এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এই যে 3টা 1 গুণ করলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, উপরে নিচে কত হয়ে যাবে এক্স কিউব হয়ে যাবে, প্লাস এখানে 3 ইন্টু এখানে কিছু থাকছে না মানে 1, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দিচ্ছি, ডান দিকে কত আছে 125, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস এখানে দেখো কত হবে গুণ করলে 3 5 15, 15কে 15 সমান সমান 125। বা এক্স কিউব আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলেছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত হয়ে যাবে 125 ডান দিকে আছে, আর এই প্লাস 15 ডান দিকে চলে গেলে কী হয়ে যাবে -15, তাহলে 125 থেকে 15 বিয়োগ করলে কী হয়ে যাবে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 110 হয়ে যাচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। তাহলে ছাত্রছাত্রী এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 5.2-এর 1-এর 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলি করে দেখালাম এবং 2-এর এ থেকে ইয়ের দাগের অঙ্কগুলি করে দেখালাম। আশা করি সেই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।